দিল্লি বিমানবন্দর থেকে দেশে ফিরে আসার সিদ্ধান্তকে তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। ব্যক্তি হিসেবে নয়, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটি সিগনেচার থাকা প্রয়োজন বলে মনে করেই ওই সিদ্ধান্ত বলে জানান তিনি। তবে এই ঘটনা দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে দিল্লি ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। কূটনৈতিক পত্র থাকা সত্ত্বেও দিল্লি বিমানবন্দরে হয়রানির প্রতিবাদ জানাতেই ইমিগ্রেশন পার না করেই পাসপোর্ট ফেরত নিয়ে দেশে ফিরেছেন বলে জানান তিনি। আমার সাথে ওখানে যা হয়েছে আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনারা মিডিয়াতে দেখেছেন, একটা পর্যায়ে তারা খুবই চেষ্টা করেছেন আমি যেন ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত যে কর্মকাণ্ড সেটা অংশগ্রহণ করি, কিন্তু আমি সেটা আর করিনি। কারণ আমার মনে হয়েছে, আবারও বলছি, এটা আমি ব্যক্তি হিসেবে মনে করেছি তা না, আমি মনে করেছি এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার। তবে পরিস্থিতি যাই হোক, কোনো দেশের সঙ্গে নেতিবাচক সম্পর্ক চান না ডাক্তার জাহিদুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয় তার যা যা করণীয় তারা করছেন। পররাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে বক্তব্য দিয়েছেন, আপনারা দেখেছেন হাই কমিশনের সাথে তারা যোগাযোগ করছেন। এটা তারা আসলে বলবেন এই সরকার কতটা প্রতিক্রিয়া দেখাবে, কিন্তু আমি এক্সপেক্ট করব এই ঘটনার প্রভাব দুই দেশের ভবিষ্যৎ এনগেজমেন্টের জন্য, আমি এনগেজমেন্ট কথাটা বলছি, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে এনগেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এনগেজমেন্টের ক্ষেত্রে প্রভাব পড়বে না। সবার আগে বাংলাদেশ, এই নীতি অনুযায়ী কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান বিকিয়ে কাউকে সরকার সুবিধা দেবে না বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। কোনোভাবেই আমরা চাই না কোনো দেশের সাথে খুব খারাপ কোনো পরিস্থিতি হোক। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।